খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সবাইকে আজকের এই রবিবাসরীয় দিনে জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই দিনটি প্রভু আমাদের জন্য দিয়েছেন যেন আমরা তার বাণী নিয়ে, তার যে বিধিবিধান, তিনি যা বলতে চান তা যেন মনোযোগ সহকারে শুনি, সেগুলো যেন আমরা আমাদের বাস্তব জীবনে চর্চা করতে পারি, পালন করতে পারি এবং তার পথে বিশ্বস্তভাবে জীবনযাপন করতে পারি। আজকের সেই প্রথম পাঠ নেওয়া হয়েছে প্রবক্তা মালেকিয়ের গ্রন্থ থেকে, যেখানে বলা হয়েছে যে আমরা যেন শত দুঃখ কষ্টে বা চ্যালেঞ্জ সমস্যার মধ্যেও আমরা যেন ঈশ্বরের প্রতি আস্থা রাখি, নির্ভরতা রাখি। ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বরে ভালোবাসা, প্রেম আমরা যখনই তার প্রতি দেখাতে পারবো, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে যত্ন নেবেন এবং ভালোবাসবেন। আজকের দ্বিতীয় পাঠ থেসালনিকীয়দের কাছে সাধু পলের পত্রে আমরা দেখি সাধু পল তিনি যেভাবে খ্রিস্ট বিশ্বাস ওনার জীবনে অটুট রেখেছেন, অন্তরে সেই বিশ্বাস ধারণ করে ঈশ্বরের বাণীর প্রতি বিশ্বস্ত থেকে তিনি যেভাবে ঐশো বাণী প্রচারে নিজেকে নিবিষ্ট করেছিলেন, তিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন যেন আমরাও সেই একইভাবে দুঃখ কষ্ট চ্যালেঞ্জ নির্যাতন সমস্যা সব কিছুর উপরে গিয়ে আমরা যেন ঈশ্বরের বাণী প্রচারে যেন সর্বদা বিশ্বস্ত থাকি, তার প্রতি যেন আমাদের নির্ভরতা দিন দিন বাড়িয়ে চলতে পারি। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, অথবা আরেকটি সব ভাব সম্প্রসারণে আমরা পড়েছি যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সাধু পল একইভাবে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন আমরা যেন অলসতায় জীবনযাপন না করি, আমরা যেন সেই স্থির হয়ে না থাকি, বরং ঈশ্বরের বাণী শুনে তা যেন আমাদের জীবন কাজে, জীবন বাস্তবতায় তা যেন অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি। আমরা অনেকবার দেখা যায় যে আমরা যে দায়িত্ব ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, প্রত্যেক মানুষ ঈশ্বরকে তার দায়িত্ব পালনের জন্য তিনি প্রত্যেককে সেই গুণ দিয়েছেন, সেই ক্যারিজম দিয়েছেন, সেই শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। তাই প্রত্যেক মানুষ যেন তার নিজ নিজ শক্তি সামর্থ্য, সেই ঈশ্বরের অনুগ্রহ নিজ জীবনে অনুভব করে তা যেন ভালোভাবে ব্যবহার করে যেন ঈশ্বরের সেবা কাজে নিজেকে নিবেদিত করতে পারে। আমরা অনেক সময় সেই দায়িত্ব, যেমন বাপ্তিস্মের গুণে আমরা রাজকীয় যাজকীয় এবং প্রাবক্তিক সেই দায়িত্ব বা ক্ষমতা আমরা লাভ করেছি, কিন্তু আমরা অনেক সময় সেই প্রবক্তা হয়ে উঠতে ভয় পাই। আমরা অনেক সময় সেই রাজকীয় মর্যাদা, সেই রাজকীয় ভালোবাসা, রাজকীয় সেই শ্রদ্ধা, রাজকীয় সেই মর্যাদা আমরা অনেক সময় প্রকাশ করতে ব্যর্থ হই। আমরা অনেক সময় যাজকীয় যে সেবা কাজের দায়িত্ব পেয়েছি, প্রত্যেক মানুষ আমি যেন আমার অন্তরে ঈশ্বর যে ভালোবাসার অনুপ্রেরণা জাগিয়েছেন, যে সেবার তাগিদ দিয়েছেন, আমরা যেন সেই সেবা কাজ, সেই যাজকীয় সেবা কাজ আমি আপনি যেন করতে পারি। কিন্তু আমরা অনেকবার সেই ক্ষমতাগুলো বা রাজকীয় যাজকীয় প্রাবক্তিক ভূমিকা আমরা পালনে অনেকবারই ব্যর্থ হই। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই সেই লোকরচিত মঙ্গল সমাচারে, যেখানে যিশু বলেছেন যে আমরা যেন জীবনের প্রতি বাস্তবতায় যখন দুঃখ কষ্ট আসে, যখন চ্যালেঞ্জ আসে, যখন নানান ধরনের সেই নির্যাতনের বা সমস্যার মুখোমুখি হতে হয়, আমরা যেন অটল ভাবে, আমরা যেন দৃঢ়ভাবে ঈশ্বরের প্রতি আস্থাশীল থাকি। অনেকবার অনেক ধরনের এই পৃথিবীতে আমরা দেখি নানান ধরনের সেই ঈশ্বর বিরুদ্ধ কাজ বা শয়তান দ্বারা আমরা অনেক সময় প্রলোভিত হতে পারি। শয়তানের অনেক চিহ্ন সিমটম বা অনেক ধরনের যুগলক্ষণ বিশেষভাবে বর্তমান বাস্তবতায়
সে বিশ্বাস থেকে হারিয়ে যাওয়া, অন্ধকারে ধাবিত হওয়া বা নিজেদের মতো করে জীবনযাপন করার সেই প্রলোভন আমাদের মধ্যে আসতে পারে। কিন্তু আপনি ঈশ্বরের অনাবিল কৃপা কতবার সেই অনুভব করি। ঈশ্বর ভালোবেসে সৃষ্টি করেছেন আমাদের। তিনি আমাদের যত্ন নেন, তিনি আমাদের রক্ষা করেন। আজকের মঙ্গল সমাচারের শেষে যে বিষয়টি ঈশ্বর স্মরণ করেছেন, যদি আমরা তার পরিকল্পনা, তার ইচ্ছায় আমরা যদি বিশ্বস্ত থাকি, কর্তব্যনিষ্ঠা থাকি, তাহলে আমরা একদিন তার গুণী আমরা রক্ষা পাবো, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই আজকের মঙ্গলবাণীর আলোকে এবং আজকের শাস্ত্রবাণীগুলোর আলোকে আপনি একটু নিজেদেরকে মূল্যায়ন করে দেখতে পারি। আমরা সেই খ্রিস্টীয় দায়িত্ব কর্তব্য, অর্থাৎ একজন প্রকৃত খ্রিস্টান হিসেবে খ্রিস্টের প্রতি আমাদের কতটুকু আনুগত্য রয়েছে। একজন প্রকৃত খ্রিস্টান হিসেবে আপনি কিভাবে ঈশ্বরের প্রতি নির্ভরশীল, ঈশ্বরকে ভালোবাসতে পারি এবং প্রতিবেশী ভাই মানুষকে ভালোবাসতে পারি। তা আসুন ঈশ্বরের প্রতি আমাদের সেই কৃতজ্ঞতা, আমাদের প্রশংসা যেন দৈনন্দিন জীবনে থাকে এবং ভাই মানুষ প্রতিবেশীকেও আমরা যেন সেই ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের বাণী শোনাতে পারি এবং ঈশ্বরের প্রতি আমাদের যেন নির্ভরতা থাকে। আমাদের দায়িত্ব কর্তব্যে, আমাদের প্রতিদিনকার কাজকর্মে আমরা যেন সর্বদা সেই কর্তব্য নিষ্ঠা থেকে, পবিত্র থেকে আমরা যেন তা সুন্দরভাবে সম্পাদন করতে পারি। প্রেমা পিতা আজকের এই প্রভুর দিনে আমাদের সবাইকে আলোকিত করুন, আমাদের সবাইকে সুস্থ রাখুন। ঈশ্বরের প্রশংসা ও জয়গান করি। আমিন।